Lesson 9, Managing Undo Data. আগের আগের ক্লাসে তো আমরা করছিলাম কি যে লক লক নিয়ে কাজ করছিলাম। জি জি, আজকে হচ্ছে ওই লকের সময়ও কিন্তু আমি আন্ডু ডেটার কথা বলেছিলাম। লকে আন্ডু ডেটার কথা বলেছিলাম হচ্ছে এই যখন একজন একটা ডেটা আপডেট করে, আপডেট করলে লক হয় কিসের জন্য? ডিএমএল অপারেশনের জন্য। ডিএমএল দ্যাট মিন্স আপডেট, ডিলিট এর জন্য, ইনসার্টের জন্য টেবিলে লক হতে পারে। কিন্তু কোয়ারির জন্য কিন্তু লক হয় না। কোয়ারি রান করে, কোয়ারি এক্সিকিউট করে, ডেটা পাওয়া যায়। কিন্তু ডেটাটা কোথা থেকে পাওয়া যায়? ডেটাটা পাওয়া যায় হচ্ছে আন্ডু থেকে। ডেটাটা কোথা থেকে পাওয়া যায়? আন্ডু থেকে, মানে প্রিভিয়াস ডেটাটা পাওয়া যায়। প্রিভিয়াস ডেটাটা আন্ডু থেকে পাওয়া যায়। তো আমি যদি আপনাকে চাই এই ইস্যুটা শুরু করার আগে আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। এখানে একটা জায়গায় দেখেন, এটা ধরে নেই এসজিএ। এই যে আমি দাগ দিয়েছিলাম, দেখছেন যে একটা যে আয়তক্ষেত্র আঁকলাম, এটা ধরেন হচ্ছে এসজিএ। আর এটা ধরে নেন হচ্ছে স্টোরেজ। এসজিএ তে কিছু কি থাকে? মেমোরি কম্পোনেন্ট থাকে, এসজিএ কম্পোনেন্ট থাকে। এসজিএ কম্পোনেন্টের মধ্যে আমরা ডেটাবেজ বাফার, মনে আছে? ডেটাবেজ ডাটাবেস বাফার। বাফার, এই ধরেন এটা হচ্ছে ডেটাবেজ বাফার। আরও অনেক কম্পোনেন্ট আছে, তো এখানে আমি ডেটাবেজ বাফারের কথা বললাম। এই ডেটাবেজ বাফারে এটা ধরে নেন যে এটা হচ্ছে ডেটাবেজ বাফার। ডিবি বাফার। এই ডিবি বাফারে দুটা পার্ট থাকে, দু ধরনের ডেটা থাকে টেম্পোরারিলি। একটা হচ্ছে ডার্টি, একটা হচ্ছে আন্ডু বাফার। একটা হচ্ছে ডার্টি বাফার, একটা হচ্ছে আন্ডু বাফার। এখানে ডার্টি বাফার যেটা, সরি, এই ডার্টি বাফারে আপনার যত চেঞ্জ হবে, চেঞ্জেসগুলো থাকবে। ডার্টি বাফারে কি থাকবে? যত চেঞ্জেস আছে চেঞ্জেসগুলো এখানে থাকবে টেম্পোরারিলি। আর এই আন্ডু বাফারে, এটা হচ্ছে আন্ডু বাফার। আন্ডু বাফারে আন্ডু ইনফরমেশনগুলো থাকবে, আন্ডু ডেটা থাকবে। আর এখানে এটা হচ্ছে ধরেন স্টোরেজ। উপরেরটা তো বলেছি মেমোরি, এটা হচ্ছে স্টোরেজ। এই স্টোরেজে কি থাকে? ডেটা ফাইল থাকে। ধরেন ইউজার্স ডেটার জন্য ইউজার ডিবি ফাইল, আন্ডু ডেটার জন্য আন্ডু ডিবি ফাইল, রিডু ফাইল। এখানে এটা হচ্ছে স্টোরেজ। এখন আপনি কোনো একটা ডেটাকে আপডেট করবেন, ধরেন
এখানে আমি সিএসডিবি তে কানেকশন নিলাম, আমার কানেকশন নেওয়া দরকার ছিল এই স্যারে কানেকশন নেই। এই স্যার ইউজারে আমি কানেকশন নিলাম। এই স্যার ইউজারে কানেকশন নেওয়ার পরে এখানে দেখেন এমপ্লয়িজ টেবিল থেকে 100 নাম্বার এমপ্লয়ি আইডি, তার স্যালারিটা আমি দেখলাম, তার স্যালারিটা কত আছে এখানে 24,000। এই 24,000 এই ইনফরমেশনটা কোথায় আছে? এই ইনফরমেশনটা আছে এই যে এখানে, এটা হচ্ছে আমার ডিবি ফাইল, ডেটা ফাইল, ডি ফাইল, ডি ফাইল। এই ডেটা ফাইলে আছে 24,000 এই ডেটাটা। এখন এই ডেটাটা আমি আপডেট করব, এই ডেটাটা আমি আপডেট করব। ধরেন সেট স্যালারি প্লাস 100। এই যে 100 এমপ্লয়িজ যে স্যালারিটা আছে এই স্যালারির সাথে আরো 100 সে যোগ করে নেবে। আমি আপডেট করলাম। এখন দেখেন 100 এমপ্লয়ির স্যালারিটা কত? 24,100। এখন দুটা ডেটা আছে না? আমি এই স্যারে আরেকটা কানেকশন নিচ্ছি। আগেরটা নিয়েছিলাম কমান্ড ফর্ম থেকে, এখন দেখেন এসকিউএল প্লাস থেকে। এখন দেখেন আমি প্রথম কমান্ড ফর্ম থেকে যেখান থেকে ডেটাটা আপডেট করেছি সেখানে কোয়েরি করলাম, কত দেখিয়েছে 24,100। অন্য আরেকটা ইউজার ধরে নেন, এখানে আমি কোয়েরি করলাম, এখানে দেখাচ্ছে 24,000। এটা এত ডিফারেন্ট? ডিফারেন্টটা হচ্ছে যে এখানে যে আমি ডেটাটা আপডেট করেছি এই ডেটাটা এখনো কনফার্ম করি নাই, ট্রানজ্যাকশনটা এন্ড করি নাই, আমি কমিট করি নাই। কমিট না করলে যে আপডেট করছে সে ছাড়া আদার্স ইউজার প্রিভিয়াস ডেটাটা দেখতে পারবে। প্রিভিয়াস ডেটাটা এখানে দেখতে পারতেন না, প্রথম স্ক্রিনে তো আপনি দেখতে পারলেন। হ্যাঁ, প্রথম স্ক্রিনে, কারণ সে নিজে আপডেট করেছে, সে শুধুই দেখতে পারবে, সে নিজেই শুধু দেখতে পারবে। এখন এখানে দেখেন আমার এখানে এই জায়গাটাতে আছে 24,000, এই জায়গাটাতে ডেটা আছে 24,000। আমি এই ডেটাটা আপডেট করার জন্য বাফারে টেম্পোরারিলি আসলো, বাফার থেকে আমি এই ডেটাটা আপডেট করলাম। এখন 24,000 কোথায় আছে? বাফারে আছে না, ডার্টি বাফারে। ডার্টি ব্যাপারে। হ্যাঁ, ডার্টি বাফারে
24,000 আছে, আমি যখন আপডেট স্টেটমেন্ট এক্সিকিউট করলাম, আপডেট স্টেটমেন্টে বললাম যে 24,000-এর সাথে আরও 100 যোগ করতে, এই 24,000-এর সাথে 100 যোগ করেছে। এখন ডার্টি বাফারে আছে কত? 24,100। ডার্টি বাফারে আছে 24,100। আর এই আন্ডু বাফারে চলে গেছে 24,000 ডেটাটা। এই যে 24,000 যেই ডেটাটা, সেটা হচ্ছে আন্ডু বাফারে। বুঝছেন ইস্যুটা? এবার এখন যে আপডেট করছে সে ছাড়া অন্য যে কোনো ইউজার যখন কোয়েরি রান করবে তখন সে এই আন্ডু থেকে এই 24,000 ডেটাটা পাবে। এই আন্ডু বাফার থেকে কিন্তু এই ডাটাটা আন্ডু টেবিল স্পেসে চলে গেছে। আন্ডু টেবিল স্পেসে যেই ডাটা ফাইল আছে সে আন্ডু টেবিল স্পেসে চলে গেছে। আর এটা এই যে 24,100 এটা কিন্তু ডার্টি থেকে আবার চলে গেছে, এটা হচ্ছে রিডু। এটা হচ্ছে কি? রিডু। আর এটা হচ্ছে আন্ডু। তাইলে ডার্টি থেকে আসতেছে রিডুতে। ডার্টিতে তো এভরি চেঞ্জেস বাফার থেকে কোথায় চলে যায়? রিডুতে চলে যায়। সেটা আপনি কমিট করেন আর নাই করেন, সেটা রিডুতে চলে যাবে ডার্টি থেকে। হ্যাঁ, বাফার থেকে। আর এখন এই যে 24,100 এখনো কিন্তু ডেটাবেজে আপনার ডেটা ফাইলে কি আছে? 24,000-ই আছে। 24,000 এই ডেটাটা ডেটা ফাইল থেকে আউট হবে কখন? যখন আপনি কমিট করবেন। এখনো সে আপনি পার্মানেন্ট করেন নাই। পার্মানেন্ট করার পরে সে এই আদার্স ইউজার, আমি যে আপনাকে সেকেন্ড একটা ইউজার দেখিয়েছি না এখানে, এই যে সেকেন্ড আরেকটা ইউজার দেখিয়েছি, যখন ফার্স্ট ইউজার যখন কমিট করবে তখন সে এই ডেটাটা পাবে। এখন এই আন্ডু ডেটা পার্মানেন্ট হয়ে যাবে কিছু সময়ের জন্য আন্ডু টেবিল স্পেসে, এই 24,000 ডেটাটা। এখানে কত সময় থাকবে বা ডিফল্ট কত সময় থাকে বা কত সময় থাকবে সেটার আলোচনাটা আজকে ক্লাসে আমরা করব আর কি। তাহলে বুঝলেন তো আন্ডু ডেটা কোনটা? আন্ডু ডেটা হচ্ছে প্রি মডিফাইড ডেটা। আপনি যে আপডেট করলেন, আপডেটের পূর্বের ডেটাটা হচ্ছে আন্ডু ডেটা। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন ডেফিনেশনে আসেন। undo data is a copy of original pre-modified data. অরিজিনাল যে ডেটা ছিল, অরিজিনাল ডেটা ছিল আমাদের 24,000 হচ্ছে undo data। pre-modified data, that means মডিফিকেশনের পূর্বের ডেটা, captured for every transaction that changes data। প্রত্যেকটা ট্রানজাকশনে সে কি করে? ক্যাপচার করে রাখে। retain at least until the transaction ended। কমপক্ষে সে আপনি ট্রানজাকশনটা কমপ্লিট করা পর্যন্ত আন্ডুতে এই ডেটাটা সে রাখবে। এই যে এখানে আমি আপনাকে দেখাইলাম আন্ডুতে সেই 24,000 যে ডেটাটা আন্ডু টেবিল স্পেসে এসছে না, আন্ডু টেবিল স্পেসে কতক্ষণ এই ডেটাটা থাকবে। যখনই আপনি আপডেট পার্মানেন্ট করবেন, কমিট করবেন, ধরে নেন এই ডেটাটা যখন আপনি কমিট করলেন, এই যে এখানে আমরা কমিট করলাম, কমিট, এখন আর ডেটাটা কোথায় নাই? আন্ডুতে নাই। এই আন্ডু টেবিল স্পেসে এখন আর ডেটাটা নাই। এটা হচ্ছে সাধারণ নিয়ম।
কমপক্ষে ট্রানজ্যাকশন এন্ড করা পর্যন্ত এই ডাটাটা আনডুতে থাকবে। এই যে এখন আমরা কমিট করলাম, কমিট করার কারণে দেখেন এখানে এই সেকেন্ড যে ইউজার ছিল, আমার সেকেন্ড ইউজারের ডেটা কিন্তু সে দেখেছিল কত 24,000। এখন কমিট করার ফলে এখন কিন্তু সে আর 24,000 দেখবে না, সরি, কমিট করার কারণে এখন আর সে 24,000 দেখবে না। কমিট করার ফলে কি হয়েছে, কমিট করার ফলে এই ডেটাটা, এই 24,100 এই ডেটাটা এই ডিবি ফাইলে, ডেটা ফাইলে পার্মানেন্ট হয়ে গেছে। এখন যে ইউজারে কোয়েরি করুক সে ডেটা ফাইল থেকে ডেটাটা দেখবে, যার কারণে আমার এই সেকেন্ড ইউজার দেখেন এখন স্যালারিটা কত দেখছে, 24,100। Retain at least until the transaction is ended। তবে এটাকে এটার ডিফল্ট একটা ডিউরেশন আছে, এছাড়াও তারপরে এই ডিউরেশনটা বাড়ানো যায়, সেটা আমরা দেখব। ইউজ টু সাপোর্ট, এই আনডু ডেটাটা আপনি কেন রাখবেন বা আনডুটা কেন প্রয়োজন? ইউজ টু সাপোর্ট রোল ব্যাক অপারেশন। আপনি যদি এই যে এখানে আপডেট করেছেন, স্যালারির সাথে 100 যোগ করেছেন, 24,100 হয়েছে। এখন আপনি কমিট না করে যদি রোল ব্যাক করতেন, তাহলে সেই ডেটাটা এই ডেটাবেজে যে সে কনসিস্টেন্ট করবে না, এখানে যে 24,000 ছিল, এই 24,000 ডেটাটা সে কোথা থেকে নিয়ে আসবে? কারণ এটা তো সে ফাঁকা করে ফেলছে, সে এখানে 24,100 করে ফেলছে। এখন তাকে আবার সেই ডেটাটা 24,000 করার জন্য একটা জায়গায় তো টেম্পোরারিলি রাখতে হবে, সেই জায়গাটা হচ্ছে আন্ডু। আপনি যখন রোল ব্যাক করবেন তখন সে কি করবে, এই আন্ডু থেকে ডেটাটা ডেটা ফাইলে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন ইস্যুটা? এই জন্য বলছে এটা ইউজ হবে, আন্ডু ডাটাটা ইউজ হবে রোল ব্যাক অপারেশনের জন্য। রিড কনসিস্টেন্ট কোয়েরি। রিড কনসিস্টেন্ট কোয়েরি কোনটা? রিড কনসিস্টেন্ট কোয়েরি ছিল আমরা যখন এখান থেকে ডেটাটা আপডেট দিয়েছি, এখানে ডেটাটা আপডেট দেওয়ার ফলে এই ইউজার ডেটাটা দেখছে কত 24,100। সে কমিট দেওয়ার পূর্বে অন্য ইউজার যখন কোয়েরি চালিয়েছে তখন সেই ডেটাটা দেখেছে কি প্রিভিয়াস ডেটা। এটা হচ্ছে রিড কনসিস্টেন্ট কোয়েরি। এই 24,000 যদি কোথাও না থাকতো তাহলে তো সে আপনাকে দেখাতে পারতো না, সে আপনাকে দেখানোর জন্য এই ডেটাটার প্রয়োজন ছিল। এই জন্য বলছে যে রিড কনসিস্টেন্ট কোয়েরি আপনাকে সাপোর্ট করবে আনডু ডেটা। ওরাকল ফ্ল্যাশব্যাক কোয়েরি, ওরাকল ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন অ্যান্ড ওরাকল ফ্ল্যাশব্যাক টেবিল। এক কথায় ফ্ল্যাশব্যাকের জন্য ইউজ হবে। ফ্ল্যাশব্যাকটা কি জিনিস? ফ্ল্যাশব্যাকটা হচ্ছে রিউইন্ড। ধরেন আমি আমার ডেটাবেসটাকে ধরেন এই 7টা বাজার একটু আগে, ধরেন 7টা বাজেই এই ডেটাটা মডিফাই করেছি না, আমার এই মডিফিকেশনটা এক্সাক্ট ছিল না, এই মডিফিকেশনটা আমার অ্যারোনিয়াস ছিল, আমি পূর্বে ফিরে যেতে চাই। ফ্ল্যাশব্যাকটা হচ্ছে আপনাকে পূর্বের ওই পয়েন্টে, ওই জায়গাটাতে নিয়ে যায়, সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। এখন ফ্ল্যাশব্যাক করে আমরা ডেটাটা 7টায় মডিফাই করেছি, আমি ফ্ল্যাশব্যাক করে 6টা 40-এ যাব। এখন 6টা 40-এ আমার ডেটাটা ছিল 24,000। এখন ডেটাবেসটাকে কনসিস্টেন্ট করার জন্য 24,000 ডেটাটা তো আমার নিতে হবে, সেটা কোথা থেকে নিব? সেটা হচ্ছে আন্ডু থেকে নিব। এই জন্য বলছে ফ্ল্যাশব্যাকের জন্য এটা প্রয়োজন। ফ্ল্যাশব্যাকের ক্ষেত্রে এই ডাটাটা আপনাকে সাপোর্ট করবে। রিকভারি ফ্রম ফেইল ট্রানজ্যাকশনস। আপনি একটা
বাগ আপডেট চালাইলেন, মানে একসাথে অনেকগুলো ডেটা আপডেট করছেন, কিন্তু আপনার এই আপডেট অপারেশনটা সাকসেস হয়নি, একটা পর্যায়ে গিয়ে ফেল হয়েছে। এখন কিছু ডেটা তো সে আপডেট করে ফেলছে না, কিছু আপডেট হয়নি, একটা জায়গায় গিয়ে সে এরর রিটার্ন করেছে, কিন্তু কিছু কাজ তো সে করেছে। এখন আপনার ডেটাবেসটা কি ইনকনসিস্টেন্ট হয়ে গেছে না? জি এই যে ফেইল ট্রানজ্যাকশন থেকে আপনার ডেটাবেসটাকে রিকভার করার জন্য এই আনডু ডেটাটার দরকার। যেই ডেটাগুলো কিছু আপডেট হয়ে গেছে, এখন রোলব্যাক করার জন্য আপনার আনডু ডেটাটা দরকার। তাহলে বুঝতে পারলেন তো আনডুটা আসলে কি জিনিস, আনডু ডেটাটা কি জিনিস এবং কেন সেটা দরকার, এটা আমাকে কি কি সাপোর্ট করবে। Undo information is retained for all transaction. At least the transaction is ended by one of the following. আমি তো এখানে বলেছি যে একটা লাইন, এই লাইনটা একটু বলে যাই। Retain at least until the transaction ended. এই ট্রানজ্যাকশনটা কিভাবে এন্ড হইতে পারে, এখানে তার একটা ডেসক্রিপশন দিয়েছে। ইউজার undoes transaction, that means রোল ব্যাক করলে। ইউজার এন্ডস ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন কমিট করলে। ইউজার এক্সিকিউট ডিডিএল স্টেটমেন্ট, ডিডিএল স্টেটমেন্ট দ্যাট মিনস কোনো টেবিল তৈরি করলে, ড্রপ করলে, রিনেম করলে, অল্টার করলে। এই ক্রিয়েট, ড্রপ, রিনেম, অল্টারের মাধ্যমে যদি কোনো ডিএমএল অপারেশন চলে, ওই ডিএমএল অপারেশনটা ডিডিএল ট্রানজ্যাকশনের পূর্বেই অটোমেটিক্যালি কমিট হয়। দ্যাট মিনস ট্রানজ্যাকশনটা এন্ড করে। ট্রানজ্যাকশন এন্ড করলেও কি হবে, আনডুটা রিলিজ হয়ে যাবে, মানে ততক্ষণ পর্যন্ত আনডু ডেটাটা থাকবে। ইউজার সেশন টার্মিনেটস অ্যাবনর্মালি, হঠাৎ করে আপনার সিস্টেম ফেল করলো, সিস্টেম ফেল করলেও কি হবে, ট্রানজ্যাকশনটা রোল ব্যাক হবে। ইউজার সেশন টার্মিনেটস নর্মালি উইথ এক্সিট, ট্রানজ্যাকশন কমিটস, আপনি এক্সিট করলেন, সেই ক্ষেত্রেও কি হবে, ট্রানজ্যাকশনটা এন্ড হবে। এক্ষেত্রেও কি হবে, আনডুটা ফাঁকা হয়ে যাবে। রিটেইন অ্যাট লিস্ট আনটিল দ্য ট্রানজ্যাকশন এন্ড, দ্যাট মিনস ওই সময় পর্যন্ত থাকবে, সময় যখন পার হয়ে যাবে তখন আনডুটা ফাঁকা হয়ে যাবে। আর আনডুটা হচ্ছে সার্কুলার বাফারের মতো, লাইক সার্কুলার বাফার। সার্কুলার বাফার জিনিসটা হচ্ছে কি, ঘুরে ঘুরে কাজ করে, কাজ করলো, পরবর্তী আবার কাজ আসলো, আগেরটা মুছে ফেলে নতুনটা সে রাখলো, এইভাবে সার্কুলেট করে কাজ করে। এখানে দেখেন ওরা, আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি এখানে ওরা জি জি বলেছে ট্রানজ্যাকশনস অ্যান্ড আনডু ডেটা। এখানে একটা আপডেট অপারেশন চালিয়েছে, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল। টেবিল। এই টেবিলে দেখেন যে এখানে ইয়েলো যে ডেটাটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস ডেটা, টেবিলে এই ডেটাটা আগে ছিল। আর পিঙ্ক কালারের যেই ডেটাটা দেখাচ্ছে এটা হচ্ছে নতুন ডেটা। এই আপডেট অপারেশন দ্বারা পিঙ্ক কালারের নতুন ডেটাটা আসছে এই ইয়েলো কালার ডেটার পরিবর্তে। মানে আগেরটা যদি আপনি গ্রিন ধরেন তাহলে গ্রিনটা চেঞ্জ হয়ে প্রিভিয়াস ডেটাটা ইয়েলো হয়েছে। ইয়েলোটা কোথায় যাচ্ছে, ডেটা ইন বাফার ক্যাশে। ইয়েলোটা কোথায় যাচ্ছে, বাফারে, আন্ডু বাফারে। আর পিঙ্ক কালারটা চলে যাচ্ছে রিডু বাফারে। এখন ইয়েলো যেটা প্রিভিয়াস ডাটা, প্রি মডিফাইড ডাটা, সেই ডাটাটা চলে যাচ্ছে আন্ডু সেগমেন্টে, আন্ডু টেবিল স্পেসে, আন্ডু সেগমেন্টে। আর পিঙ্ক কালার যে ডাটাটা, যেটা আপনি নতুন করে মডিফাই করে রাখলেন, নতুন করে অ্যাড করছেন, সেটা হচ্ছে রিডু বাফারে। রিডু বাফার হয়ে সেটা চলে যাচ্ছে কোথায়, রিডিলগ ফাইলে। বুঝতে পেরেছেন বিষয়টা? নতুন ডাটাটা আসতেছে রিডু লগে,
হ্যাঁ, আর ওল্ডটা কোথায় পুরাতনটা যাইতেছে আনডু। হ্যাঁ আন্ডুতে। কিন্তু এখানে তো দুইটা জিনিস আছে, একটা হলো সেগমেন্টে যাইতেছে আর একটা হচ্ছে ফাইলে আসতেছে। আচ্ছা, এখানে আমরা বিষয়গুলো যে প্রিভিয়াস বিষয়গুলোতে এখন চলে যেতে হবে। আমাদের স্টোরেজের যে ফাইলগুলো ছিল, স্টোরেজের ফাইলগুলোর মধ্যে ছিল হচ্ছে ডেটা ফাইল, রিডুলগ ফাইল। ডেটা ফাইলে ডেটা থাকে, রিডুলগ ফাইলে এভরি চেঞ্জেস ইনফরমেশন থাকে। এখানে এই আন্ডু টেবিল স্পেস, আন্ডু টেবিল স্পেস আপনার যেরকম সিস্টেম, সিসক্স, ইউজার্স, ট্যাম্প, এক্সাম্পলস, সেগুলোর মতো একটা টেবিল স্পেস। এটার ওনার হচ্ছে সিস, এটা হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এই আন্ডু টেবিল স্পেসে আন্ডু ডেটাটা থাকে। আমরা ডেটাবেসকে যখন লজিক্যালি ডিভাইড করেছি, লজিক্যালি ডিভাইড করে আমরা কি বলেছি, ডেটাবেস, একটা ডেটাবেসকে যখন আপনি ডিভাইড করবেন তখন 2 বা ততোধিক টেবিল স্পেস পাবেন। টেবিল স্পেস হচ্ছে কালেকশন অফ সেগমেন্ট। টেবিল স্পেসের মধ্যে কি থাকে? সেগমেন্ট থাকে। এই জন্য এখানে আমরা বলছি যে আন্ডু টেবিল স্পেসের মধ্যে কোথায় যাচ্ছে? আন্ডু সেগমেন্টে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আর আন্ডু টেবিলের আন্ডু সেগমেন্টে আসতেছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে লজিক্যাল ইস্যু। আচ্ছা, এই জন্য মানে এটা কম্পালসারি না, যখন আপনি ওই ইউজার ক্রিয়েট করে দেন, যখন তাকে এগুলো বলে দেওয়া হয় ইউজারের টেবিল, তখন তখন আন্ডু টেবিলের কথাও তাকে ম্যানেজ করে হ্যাঁ, রেফারেন্সটা দিয়ে আন্ডু, দিতে হবে। আন্ডু এবং ট্যাম্প, এই দুটা জিনিস লাগবেই ইউজার কোনো হ্যাঁ, আন্ডু আর অপারেশনের টেবিল। জন্য, ইউজারের কোনো অপারেশনের জন্য। আপনি আন্ডু যদি না থাকে তাহলে তো আপনি কোনো ডেটা মডিফাই করতে পারবেন না। ট্যাম্প যদি না থাকে, টেম্পোরারিলি কোনো এসকিউএল এরিয়া অ্যালোকেশনের জন্য সেই জায়গাটা আপনি পাবেন না। এই জন্য দুটো জিনিস লাগবে কাজ করার ক্ষেত্রে। আর যদি আপনি কাজ না করেন, এই দুটো জিনিস ছাড়াও ডেটাবেস কি হবে? রান হবে। আর এভরি চেঞ্জেস ইনফরমেশন, রিডু ইনফরমেশনগুলো রিডু বাফার থেকে রিডুলগ রাইটার রিডুলগ ফাইলে লিখে ফেলে। আচ্ছা, ডেটাবেসে সেখানে যদি কাস্টমাইজ যদি কিছু থাকে, কাস্টমাইজ যদি টেবিল স্পেস থাকে, সেটার উল্লেখ তো থাকতে হবে, তাই না? জি জি, এখানে যেমন হয়তো সেলস এর জন্য একটা থাকলো, অথবা এইচআর এর জন্য একটা টেবিল হ্যাঁ, স্পেস থাকলো, তাই সেখানে না? সেখানে তো আপনি চাইলে তো টেবিল স্পেস তৈরি করতে পারবেন। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আপনি চাইলে নতুন টেবিল স্পেস তৈরি করতে পারবেন। নতুন টেবিল স্পেস তৈরি করে আপনি আপনার ডেটাগুলো রাখার জন্য যখন টেবিল ক্রিয়েট করবেন বা ইউজার যখন তৈরি করবেন, ইউজারের জন্য আপনি কি করবেন? আপনার স্পেসিফিক সেলস নামে টেবিল স্পেসে অ্যাসাইন করে দিবেন। তখন আপনার ওই সেলস ইউজারের ডেটাগুলো ওই সেলস টেবিল স্পেসে চলে যাবে। বা সেলসের ডেটা রাখার জন্য আপনি যে টেবিল তৈরি করবেন, টেবিল তৈরির সময়ও আপনি টেবিল স্পেস অ্যাসাইন করে দিবেন। ওই সেলস টেবিল স্পেসকে অ্যাসাইন করলে সেলস টেবিল স্পেসে ডেটাগুলো চলে যাবে। Each transaction is assigned to only one undo segment. প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য অনলি ওয়ান সেগমেন্ট অ্যাসাইন হয়। এই যে এখানে এই জন্য দেখিয়েছে, দেখেন আন্ডু ওই যে সেগমেন্ট। একটু আগে আমরা যে ট্রানজেকশনটা করলাম, ওটার জন্য একটা সেগমেন্ট তৈরি হয়েছে তাহলে। হ্যাঁ, এটা সেগমেন্ট তৈরি হয়েছে, অ্যাসাইন হয়েছে। অ্যান আন্ডু সেগমেন্ট ক্যান সার্ভিস মোর দেন ওয়ান ট্রানজ্যাকশন এট এ টাইম। একটা আন্ডু সেগমেন্ট একের অধিক ট্রানজ্যাকশনকে সার্ভিস দিতে পারে। স্টোরিং আন্ডু ইনফরমেশন, এগুলো আপনি বুঝে গেছেন। আন্ডু ইনফরমেশন ইজ স্টোরড ইন আন্ডু সেগমেন্টস, এটা একটু আগে জানলেন। হুইচ আর স্টোর ইন দ্য আন্ডু টেবিল স্পেস। আন্ডু ইনফরমেশনগুলো থাকে আন্ডু সেগমেন্টে, আর আন্ডু সেগমেন্টটা কোথায় থাকে? আন্ডু টেবিল স্পেসে।
এই জন্য আমরা বলতে পারি যে আন্ডু ইনফরমেশনগুলো স্টোর থাকে আন্ডু টেবিল স্পেসে। তাহলে এটা মনে রাখাটা ইজি। আন্ডার ইনফরমেশনটা, তারপর সেগমেন্টটা, তারপর টেবিল স্পেস, আন্ডার টেবিল স্পেসটা। জি, আন্ডু টেবিল স্পেস কি জিনিস? আর ইউজড অনলি ফর আন্ডু সেগমেন্ট। আন্ডু টেবিল স্পেসটা ইউজ হয় শুধু আন্ডু সেগমেন্টের জন্য। এখানে কোনো ইউজার্স ডেটা থাকবে না, এখানে কোনো সিস্টেম রিলেটেড ডেটা থাকবে না, এখানে থাকবে শুধু কি আন্ডু ইনফরমেশন। হ্যাভ স্পেশাল রিকভারি কনসিডারেশন। এটা একটু আগে আমি বলে এসেছিলাম যে রিকভারির ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। আপনি যখন রোলব্যাক করবেন, রোলব্যাক করার ক্ষেত্রে এই আন্ডু ইনফরমেশনটা ব্যবহৃত হবে, আন্ডু টেবিল স্পেসটা ব্যবহৃত হবে। মে বি অ্যাসোসিয়েটেড উইথ অনলি এ সিঙ্গেল ইনস্ট্যান্স। এটা শুধুমাত্র একটা ইনস্ট্যান্সের জন্য অ্যাসোসিয়েট হতে পারে। রিকোয়ার্ড দ্যাট অনলি ওয়ান অফ দেম be the current writable undo table space for given instance at any given time. এখানে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনাদের মানে আপনার ডেটাবেজে একাধিক আন্ডু টেবিল স্পেস থাকতে পারে, তবে কমপক্ষে একটা টেবিল স্পেস আন্ডু টেবিল স্পেস কারেন্ট থাকতে হবে, যেটা হচ্ছে আবার অফ থাকা যাবে না, যেটা রিডেবল থাকবে, রাইটেবল থাকবে। বুঝতে পারছেন? একাধিক আন্ডু টেবিল স্পেস থাকতে পারে, তবে কমপক্ষে একটা কারেন্ট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে, যেটা রাইটেবল থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ডেটা আপডেট করতে পারবেন না। আন্ডু ডেটা ভার্সেস রিডু ডেটা। অলরেডি আপনি বুঝে গেছেন যে আন্ডু ডেটা কোনটা আর রিডু ডেটা কোনটা। মনে আছে তো আমি যে আপনাকে এক্সাম্পল দিয়েছি ওই যে ট্রানজ্যাকশনটা থেকে? হ্যাঁ, ট্রানজ্যাকশন থেকে আমার কমিট করার পূর্বে আমি যখন এই যে ধরেন এই কমিটটা আমরা করি নাই, কমিট করার পূর্বে এই যে 24,100 আর অন্য আরেকটা ইউজারে ছিল 24,000, এই দুটা ডেটার মধ্যে 24,100 হচ্ছে আমার কি রিডু ইনফরমেশন, আর 24,000 হচ্ছে আমার আন্ডু ইনফরমেশন। এই দুটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করব। রেকর্ডস অফ হাউ টু আন্ডু এ চেঞ্জেস, redo how to reproduce a changes, used for rollback, read consistency, flashback, এগুলো আগেই বলে এসেছি। redo rolling forward database changes, আমি আবার সামনের দিকে যে আন্ডুতে হচ্ছে আমি আবার পিছনের দিকে যাব, আর রিডু হচ্ছে আমি সামনের দিকে যাব। স্টোর ইন আন্ডু ডাটা স্টোর থাকে আন্ডু সেগমেন্টে, রিডু ডাটা স্টোর থাকে রিডুলগ ফাইলে। প্রোটেক্ট অ্যাগেনস্ট ইনকনসিস্টেন্ট রিড ইন মাল্টি ইউজার সিস্টেম। রিডু ডেটা লস, রিডু প্রোটেক্ট করবে কি ডেটা লস প্রোটেক্ট করবে। ধরেন আপনি কোনো ডেটা ইনপুট করেছেন, সেই ডেটাটা আপনি কি করেন নাই, কমিট করেন নাই যেহেতু সেটা ডেটা ফাইলে যায় নাই। এই কমিটের পূর্বের ডেটাটা লস হয়ে যেতে পারে না? এই লস থেকে আপনাকে প্রোটেক্ট করবে রিডু। কারণ হচ্ছে রিডুতে প্রতি 3 সেকেন্ড পরপরই তো ডেটাগুলো স্টোর হয়ে গেছে, এই জন্য বলছে প্রোটেক্ট অ্যাগেনস্ট ডেটা লস রিডু। ম্যানেজিং আন্ডু, automatic undo management, fully automated management of undo data and space
ইন এ ডেডিকেটেড আনডু টেবিল স্পেস। ডেডিকেটেড আনডু টেবিল স্পেসের ক্ষেত্রে আনডু ডেটা এবং আনডু টেবিল স্পেসের যে স্পেস জি এটা অটোমেটিক্যালি ম্যানেজ হয় ফর অল সেশন। সেলফ টিউনিং এটা অটোমেটিক্যালি সে নিজেকে কি করতে পারে, এক্সটেন্ড করে নিতে পারে, অটো এক্সটেন্ডেড টেবিল স্পেস টু স্যাটিসফাই লং রানিং কোয়ারিজ। আপনি যে জায়গাটা অ্যাসাইন করেছেন, সাপোজ আন্ডু টেবিল স্পেসের জন্য আপনি 100 MB অ্যাসাইন করেছেন, এখন আপনি বড় ধরনের একটা অপারেশন রান করলেন, এই অপারেশনের ক্ষেত্রে আপনার 100 এক্সিট করতে পারে, সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি, আপনি যদি অটো এক্সটেন্ড ইনেবল রাখেন তখন সে জায়গাটা এক্সটেন্ড করে নেবে নিজে নিজেই। সেলফ ওই যে টেবিল স্পেস ক্রিয়েট করার সময় যে কথাটা বলে দিতে হয়। জি জি, আমরা অটো এক্সটেন্ড বলে এসেছিলাম যে তখন সে কি করবে, অটোমেটিক্যালি বাড়িয়ে নেবে। সেলফ টিউনিং ফিক্সড টেবিল স্পেস ফর দ্য বেস্ট রিটেনশন। রিটেনশনের ক্ষেত্রে ফিক্সড টেবিল স্পেসটাই বলছে এখানে বেস্ট। ডিবিএ টাস্ক ইন সাপোর্ট ফ্ল্যাশব্যাক অপারেশন। ফ্ল্যাশব্যাক অপারেশনের ক্ষেত্রে ডিবিএ এর কাজটা কি? এখানে দেখেন, প্রিভিয়াসলি আমরা একটা কথা বলে এসেছি, retained at least until the transaction ended. ট্রানজ্যাকশন যখন আপনি কমপ্লিট করবেন রোল ব্যাক অর কমিটস ইউজ করে, তখন সে কি করবে, আন্ডুটা ফাঁকা করে দিবে, তখন আর সে সেই আন্ডু টেবিল স্পেসে ওই ডেটাটা ধরে রাখবে না। তাহলে আপনি ফ্ল্যাশব্যাক যদি প্রয়োজন হয়, ফ্ল্যাশব্যাকের ক্ষেত্রে কি করবেন? এই জন্য বলছে ফ্ল্যাশব্যাকের জন্য ডিবি এর কিছু কাজ আছে। ডিবিএ টাস্ক ইন সাপোর্ট অফ ফ্ল্যাশব্যাক অপারেশন, কনফিগারিং আন্ডু রিটেনশন। আপনি কনফিগার করে দিতে পারেন যে আন্ডু ইনফরমেশনটা কত সময় রিটেইন করবে। চেঞ্জিং আন্ডু টেবিল স্পেস টু এ ফিক্সড সাইজ। আপনি যদি আন্ডু টেবিল স্পেসকে ফিক্সড সাইজ করেন, ফিক্সড সাইজ করে দিলে তো সে কি করবে, এটা পুড়ে গেলে তো সার্কুলেট করবে, ফাঁকা করে করে নতুন আন্ডু ইনফরমেশনকে জায়গা দিবে। আপনি এই ফিক্সড সাইজটাকে চেঞ্জ করে দেন, চেঞ্জ করে অটো এক্সটেন্ডেড করে দেন, তখন আর সে কি করবে না, আপনার যে রিটেনশন পিরিয়ড আছে, পিরিয়ড ওভার হওয়া ছাড়া সে নতুন করে জায়গা অ্যালোকেট করার জন্য প্রিভিয়াস ডেটা রিমুভ করবে না। অ্যাভয়েডিং স্পেস অ্যান্ড স্ন্যাপশট টু ওল্ড এরর্স। এই স্পেস এরর থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনাকে কাজ করতে হবে। এই এররটা কখন হয়? এই এররটা হয় হচ্ছে, ধরেন আপনি যে আন্ডু টেবিল স্পেসের জন্য 1 MB জায়গা অ্যালোকেট করেছেন, এই আন্ডু টেবিল স্পেসের সাইজটা হচ্ছে ফিক্সড। এখন আপনি যে অপারেশন চালিয়েছেন, এই অপারেশনে যে পরিমাণ আন্ডু ইনফরমেশন হয়েছে, আন্ডু ইনফরমেশন 100 MB ক্রস করেছে, তখন জায়গা শর্ট হয়ে যাবে না? জায়গা শর্ট হলে তখন এই এররটা রিটার্ন করবে। এই এরর থেকে বাঁচার জন্য ডিবি এর কিছু কাজ করতে হবে। কনফিগারিং আন্ডু রিটেনশন, একটু আগে যে আপনি বললেন আন্ডু রিটেনশনের কথা, আন্ডু রিটেনশনটা আপনি কিভাবে কনফিগার করবেন? আন্ডু রিটেনশন স্পেসিফাই ইন সেকেন্ড how long already committed undo information is to be retained. The only time you must set this parameter is when. আচ্ছা, সেটিং এর ব্যাপারটাতে পরে আসি। আন্ডু রিটেনশন স্পেসিফাই মানে এই ডেটাটা কতক্ষণ
আনডু টেবিল স্পেসে থাকবে। সেটা ডিফল্টভাবে একটা সেটিংস আছে। এর সময় একটা কথা বলি, মাঝে মধ্যে আমরা দেখি যে আমি কোনো ডেটা আপডেট করার পরে অনেক সময় ধরে যখন এটাকে কমিট না করি, তখন সে দেখা যায় যে ওই কমিট না করলেও অটো কমিট হয়ে গেছে। কারণ অটো কমিট হয়ে গেছে, দ্যাট মিন্স আমার চেঞ্জেস ইনফরমেশন, নতুন ইনফরমেশনটাই দেখাচ্ছে। প্রিভিয়াস কথা ছিল যে আমি তো কমিট করি নাই, সে প্রিভিয়াস ডেটা দেখাবে, কিন্তু সে প্রিভিয়াস ডেটা দেখাচ্ছে না। প্রিভিয়াস ডেটা সে দেখাচ্ছে না কারণ হচ্ছে যে আন্ডু রিটেনশন যে পলিসি আছে, আন্ডু রিটেনশন পলিসিতে যে আন্ডু রিটেনশন পিরিয়ড বলা আছে, ওই আন্ডু রিটেনশন পিরিয়ড ওভার করেছে। ওভার করার কারণে সে আন্ডুর জন্য তো আর সে কোনো ডেটা পাচ্ছে না। সে কি করেছে, ওই রিডু ইনফরমেশনটাকেই পার্মানেন্ট করে নিয়েছে, যার কারণে কমিট না করার কারণেও ফলেও আমরা আপডেটেড ইনফরমেশনটাই দেখতে পাই। এটা হচ্ছে একটা ইস্যু। আর আরেকটা ইস্যু তো এখন হচ্ছে আপনার এই আন্ডু রিটেনশনটা দরকার ফ্ল্যাশব্যাক অপারেশনের জন্য। আন্ডু রিটেনশন পিরিয়ডটা আপনি কনফিগার করে এটা যে ডিফল্ট যে টাইম আছে 900 সেকেন্ডস, দ্যাট মিন্স 15 মিনিট, এটা আপনি আরও বাড়িয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আবার আপনার ডেটাবেজের যে ট্রানজ্যাকশনের উপরে ডিপেন্ড করে টেবিল স্পেস সাইজটাও সেরকম হতে হবে। টেবিল স্পেসের সাইজ যদি ছোট হয়ে থাকে, টেবিল স্পেস যদি ফিক্সড থাকে, তখন কি এই যে এররের কথা বলেছি, এই এরর রিটার্ন করবে, তখন কিন্তু আপনি আর কোনো মডিফিকেশন চালাতে পারবেন না। এটারও একটা ব্যাপার আছে। তো এখন আপনি কখন, দ্য অনলি টাইম ইউ মাস্ট সেট দিস প্যারামিটার হোয়েন, কখন আপনি এই প্যারামিটারটা সেট করবেন, এটা হচ্ছে আনডু টেবিল স্পেস হ্যাজ দ্য অটো এক্সটেন্ডেড অপশন ইনেবল। আপনাকে সাজেস্ট করছে যখন আপনার অটো এক্সটেন্ডেড ইনেবল থাকবে, ফিক্সড নয়। ইউ ওয়ান্ট টু সেন্ড আনডু রিটেনশন ফর লবস, লার্জ অবজেক্টের জন্য। ইউ ওয়ান্ট টু গ্যারান্টি রিটেনশন। আপনি এই গ্যারান্টি ইস্যুটা হচ্ছে এরকম, এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে আমার একটা আনডু টেবিল স্পেস। এখন আমার এখানে বলা আছে রিটেনশন পিরিয়ড 15 মিনিটস। এখানে এই যে এটা হচ্ছে আমার একটা আনডু টেবিল স্পেস। এই আনডু টেবিল স্পেসে রিটেনশন পিরিয়ড বলা আছে 15 মিনিট। এখন 15 মিনিটের আগেই আমার এই টেবিল স্পেস পূর্ণ হয়ে গেছে। টেবিল স্পেসটা ফিল আপ হয়ে গেছে আনডু ইনফরমেশনে। এখানে একটা আনডু সেগমেন্ট, বিভিন্ন সেগমেন্টে এটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এখন সে কি করবে, যখন নতুন কোনো অপারেশন আপনি রান করবেন, নতুন আর একটা অপারেশন রান করলেন, নতুন স্টেটমেন্ট এক্সিকিউট করার ফলে তখন সে এই জায়গাটা ফাঁকা করে দিবে। তখন এই যে আগের যে ডেটাটা ছিল, এই ডেটাটা মুছে এখানে সে নতুন ডেটাটা ঢুকাবে। এটা কিন্তু 15 মিনিট আগেই। এখন যদি আপনি চান না, আমি বলেছি 15 মিনিট ডেটাটা রিটেইন করবে, 15 মিনিটের জন্য আমি এখানে জায়গাটা রিজার্ভ করেছি, 15 মিনিট পর্যন্ত এই ডাটাটা আমি রাখবই, মানে আমার এই টাইমটা গ্র্যান্টেড টাইম। এটাই হচ্ছে আনডু রিটেনশন গ্যারান্টি। তখন সে কি করবে, নতুন অপারেশন যদি জায়গা না পায় এরর রিটার্ন করবে, কিন্তু অটোমেটিক্যালি এটা সে মুছে দিয়ে নতুনকে জায়গা করে দিবে না, মানে এটা আপনার জন্য রিজার্ভ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আনডু রিটেনশন গ্যারান্টি। ডাটাটাকে রক্ষা করতেছে। আপনি যেই টাইম বলছেন সেই টাইম পর্যন্ত সেই ডেটাটা আনডুতে রাখবেই।
আপনি চাইলে আন্ডু রিটেনশন পিরিয়ড এটাকে অল্টার করে নিতে পারেন। আমরা সিস্টেমে চলে যাই। আমরা ডিবিএতে চলে আসছি। এখানে আপনি দেখতে পারেন এখন আমার ডেটাবেজের আন্ডু রিটেনশন পিরিয়ডটা কত। এখানে দেখেন কত আছে আন্ডু রিটেনশন ইন্টিজার ভ্যালু হচ্ছে 900 900 সেকেন্ড 15 মিনিট। এখন আপনি চাইলে এই সময়টা বাড়িয়ে নিতে পারেন। এই সময়টা আপনি বাড়াবেন কিভাবে? ধরেন আপনি ডিবি হিসেবে মনে করছেন যে যে আমার ফ্ল্যাশব্যাকের প্রয়োজন হতে পারে। আপনার ফ্ল্যাশব্যাকের সাপোর্টের জন্য আপনি কি করলেন? আন্ডু রিটেনশন টাইমটা বাড়িয়ে দিলেন। আপনি 15 মিনিট বলছেন, 15 মিনিট পরে তো ফ্ল্যাশব্যাক করলে আপনি ডেটা পাবেন না, কিন্তু না, আপনার আরও বেশি সময় এই ডেটাটা স্টোর থাকা দরকার। সেই ক্ষেত্রে আপনি সিস্টেমটাকে অল্টার করবেন। অল্টার সিস্টেম সেট সাপোজ আমি এখানে 2400 সেকেন্ড দিয়ে দিলাম। সিস্টেম অল্টার্ড। এখন আন্ডু রিটেনশন পিরিয়ড কত বলছে? 2400 সেকেন্ড। আপনি আরো আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন। তাহলে 40 মিনিট। হ্যাঁ, এখন 40 মিনিট। হ্যাঁ, 2400 সেকেন্ড সময় সে আন্ডু ইনফরমেশনটা আন্ডু টেবিল স্পেসে ধরে রাখবে। এখন আমি যে আপনাকে একটু আগে বললাম যে যদি আন্ডু টেবিল স্পেস ফিল আপ হয়ে যায়, তখন সে কিন্তু ওই 2400 সেকেন্ডের আগেই সে কি করবে? প্রিভিয়াস ডেটা মুছে দিয়ে নতুন ডেটাকে অ্যাক্সেস দিবে। যদি না আপনি গ্যারান্টি ইনেবল করেন, যদি আপনি আন্ডু রিটেনশন গ্যারান্টি ইনেবল করেন, তখন আর এই 2400 মিনিট প্রিভিয়াস ডেটাটাকে সে ধরে রাখবেই, নতুন ডেটাকে সে অ্যাক্সেস দিবে না। সে তখন আপনার প্রিভিয়াস ডেটাটার সিকিউরিটিটাকে প্রায়োরিটি দিবে। এই গ্যারান্টিটা জি পাস দিবে তো, যে পাস তো করে দিবে, পাস দিয়ে এটা কোথায় নিয়ে যাবে? ওটা রিমুভ করে দিবে। ওইটা তো দরকারি ডাটা না, ওটা কোথাও, এটা তো থাকতে কমিট থাকতে হবে না? না, এটা তো আপনার আন্ডু ডাটা তো আপনার দরকারই নেই, আপনি তো কমিট করে ফেলছেন অলরেডি। ডেটাবেজে আপনার ডেটা পার্মানেন্ট আছে। আপনি এখানে বলছি আমরা, যদি আপনি ফ্ল্যাশব্যাক অপারেশন চালান, ফ্ল্যাশব্যাক অপারেশনের জন্য এই যে এখানে বলছে, দেখেন সিলেক্ট স্টেটমেন্ট রানিং 15 মিনিটস অর লেস আর অলওয়েজ স্যাটিসফাইড। এই যে আন্ডু টেবিল স্পেস রিটেনশন বলছে 15 মিনিটস। A transaction will fail if it generates more undo than there is space. স্পেসের চেয়ে বেশি আন্ডু যদি জেনারেট করে, তখন ওই ট্রানজ্যাকশন কি হবে? ফেল করবে, সে তো জায়গা পাবে না। This example is based on an undo retention setting of 900 seconds or 50 minutes. আপনি যদি আপনার আন্ডু ডেটাকে গ্যারান্টি দিতে চান, আপনি আন্ডু রিটেনশন পিরিয়ড যেটা বলেছেন সেই পিরিয়ডের জন্য, তখন আপনি কি করবেন? আপনার সিস্টেমটা অল্টার করে দিবেন। অল্টার টেবিল স্পেস আন্ডু টিভিএস রিটেনশন গ্যারান্টি। তখন সে কি করবে? আপনার আন্ডু ইনফরমেশনকে এই আন্ডু পিরিয়ড পর্যন্ত ধরে রাখবে। প্রয়োজনে সে নতুন কোনো ট্রানজ্যাকশনকে
ফেল করে দিবে, নতুন ট্রানজ্যাকশনকে সে ডিনাই করবে। তবে এখানে আপনি আনডু টেবিল স্পেস ছাড়া অন্য কোনো টেবিল স্পেসের রিটেনশন গ্যারান্টি দিতে পারবেন না। এই যে এখানে দেখেন একটা এক্সাম্পলে বলেছে আন্ডুকে হ্যাঁ শুধু আনডুকে, অল্টার টেবিল স্পেস এক্সাম্পল রিটেনশন গ্যারান্টি। আপনি যখন এই স্টেটমেন্ট চালিয়ে সিস্টেমকে অল্টার করতে যাবেন তখন সে কি করবে, রিটেনশন ক্যান অনলি স্পেসিফাইড ফর আনডু টেবিল স্পেস। আচ্ছা, আপনি আনডু টেবিল স্পেসকে গ্রান্টেড করলেন, রিটেনশন গ্যারান্টি দিলেন, আবার আপনি কি করতে পারবেন, এটাকে অল্টার করে নো গ্যারান্টি, অল্টার টেবিল স্পেস আনডু টিভিএস ওয়ান রিটেনশন নো গ্যারান্টি, আপনি আবার পূর্বের অবস্থাও ফিরে যেতে পারবেন। এখন বুঝলেন তো আপনি কেন গ্যারান্টি দিবেন। আমি যেই পিরিয়ড বলেছি, রিটেনশন পিরিয়ড বলেছি, সেই পিরিয়ড পর্যন্ত ডেটাটাকে ধরে রাখার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। তবে আপনার ওই সময় গ্যারান্টি ছাড়াও থাকতে পারে। কখন থাকবে, যদি আপনার আনডু টেবিল স্পেস ফিল আপ না হয়। ফিল আপ হলে কিন্তু আর থাকবে না, ফিল আপ হলেও যেন থাকে সেই জন্যই হচ্ছে গ্যারান্টি। ওকে, থ্যাংক ইউ।